রসুল ছাড়া অন্যরা কি কবর আযাব শুনতে পায় কিনা? রসুল ছাড়া অন্যরা কি কবর আযাব শুনতে পায় কিনা? হ্যাঁ, অনেক সময় আলেমরা উল্লেখ করেছেন তারা অনেক সময় কবর আযাবের বিষয়টা তারা শুনতে পেয়েছেন। অনেক আলেম, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু জিনিস উল্লেখ করেছেন কিতাবুর রূহের মধ্যে। তো এই জন্য আলেমরা বলেন যে আল্লাহ যাকে শোনাতে চান তিনি শুনতে পারেন। আল্লাহ যাকে শোনাতে চান, কোনো কারণে আল্লাহর ইচ্ছা যে কাউকে শুনিয়ে তিনি তার ইমানটাকে বর্ধিত করবেন অথবা তাকে দুনিয়া বিমুখ করবেন, তখন অনেক সময় আল্লাহ তাআলা তাকে শুনিয়ে থাকেন। এই জন্য এটাকে আম করা যাবে না, এটাকে আবার কেউ দাবি করলেও হবে না। আসলে শুনেছে সেটা ভয় ভয় থাকবে, সে বলতে পারবে, কিন্তু এটাকে নিয়ে প্রচার করে উনি আল্লাহর ওলি হয়ে গেছেন এমন কোনো কারণ নাই। কারণ অনেক আল্লাহর ওলি আছে তারা আল্লাহ কবর আযাব শোনার নাই। আবার অনেককে শোনাইছেন তার ইমানিয়াতের কিসের জন্য, দুর্বলতার কারণে ইমান বর্ধিত করার জন্য অথবা তার দ্বারা দাওয়াতের ক্ষেত্রে প্রসারিত করার জন্য। সাধারণত কারামত কী জন্য হয়? কারামত কী জন্য হয়? দুইটা কারণ। একটা হচ্ছে ব্যক্তির ইমানকে প্রতিষ্ঠিত করার জন্য, যে ব্যক্তি তার কারামত আসছে, কারামত বুঝেন তো, সম্মানিত কোনো একটা বিষয় ঘটছে। আরেকজন হচ্ছে তার দ্বারা দাওয়াতকে প্রভাবিত করা, নিজের জন্য না, মাদউদের, যাদের কাছে দাওয়াত দিচ্ছে তাদের কাছে নিজের যে বক্তব্য দিচ্ছে এটাকে দাওয়াতের ক্ষেত্রটাকে শুদ্ধ বলে প্রচার করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হয়। কিন্তু অনেকের কাছে লাগে না, অনেকের আছে আল্লাহ তাআলা তার বক্তব্য দিচ্ছে এরকম, তার কর্মকাণ্ড দিচ্ছে এরকম, তার দেখেই মানুষ ঈমান আনে, আর অনেকে আল্লাহ তাআলা এগুলো দিয়ে সাহায্য করে থাকে। এই জন্য কারামত পাওয়া ওলায়াতের কোনো নিদর্শন না, কারামত আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালি আসে। আর কারামত একটা বড় মুজিজার মধ্যে পার্থক্য হচ্ছে, মুজিজা আল্লাহ তাআলা তাকে একেবারে দিয়ে দেন, আর কারামত হচ্ছে আল্লাহ যখন ইচ্ছা তখন দেন। কেউ যদি মনে করে আমি সবসময় দেখাইতে পারি, সবসময় এটা করতে পারি, তাহলে বুঝতে হবে এটা কারামাত না, মানে দাবি করতে পারে না যে আমি এটা করি, এটা দেখো আমি এই চোখ ভালো করে দিলাম, এই আমি চোখ বলি, এটা না, এরকম করার তো ক্ষমতা না। অথবা আমি ছেলের মেয়ে বানাই দিলাম, মেয়ের ছেলে বানাই দিলাম, এগুলি করার ক্ষমতা আসলেই নাই, এটা মিথ্যা কথা। কোনো দিন হয়ে যায়, হতে পারে, কিন্তু এটা দাবি করে করার ক্ষমতা নবীদের ছাড়া এটা অন্যদের হয় না। অন্যদেরটা আল্লাহ তাআলা স্পেশালি দেন কখনো কখনো, হ্যাঁ, সবসময় বুঝছি না, মাঝে মধ্যে চাইলেও দিবে আল্লাহ, কিন্তু সব সময় না যে চাইলেই দিবে এরকম নিয়ত, এটা নবীদের জন্য হবে। আল্লাহ তাআলা স্পষ্ট দিতে তাদের কেন এটা মুজিজা বলে, আয়াত বলে, আয়াত যদিও মুজিজা আমরা বলি না, আয়াত বলি, বাইয়িনাত বলি, আয়াত বলি, বাইয়িনাত বলি, দুইটা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, আয়াতও বলছেন, বাইয়িনাতও বলেছেন। এর বাইরে আলেমরা দালায়েল বলেছেন। আলেমরা কি বলেছেন? দালায়েল বলেছেন। কিন্তু আলেমরা কখনো এগুলিকে মুজিজা বলে নাই। মুজিজা বলছে কারা? আশারি, মাতুরিদি, এরা মুজিজা বলে, এবং এরা মুতাজিলারাও মুজিজা বলে। মুজিজা কেন বলে? তাদের কাছে নবুয়তের প্রমাণ একমাত্র মুজিজাতে সীমাবদ্ধ। আমাদের কাছে নবুয়তের প্রমাণ শুধু মুজিজাতে সীমাবদ্ধ না, কারণ আমাদের কাছে নবুয়তের প্রমাণ বিভিন্ন রকম হতে পারে। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 6 রকমের প্রমাণ উল্লেখ করেছেন, 6 রকমের প্রমাণ উল্লেখ করেছেন। তার একটা কিতাব আছে, নাম হচ্ছে আল জওয়াবুস সাহিহ লিমান বাদ্দালা দিন আল মাসিহ। এই কিতাবের ষষ্ঠ খণ্ডের শুরুতে এই প্রকারগুলো উল্লেখ করেছেন। পরবর্তী যারাই আসছে ইবনে তাইমিয়ার এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন, কারণ উনি যেভাবে সুন্দর করে বর্ণনা করতে পারছেন আর কেউ সেরকম বর্ণনা করতে পারে নাই। হ্যাঁ, এর মধ্যে হয়েছে আয়াত ফেলিয়া, কর্মগত আয়াত, কিছু আছে রসুল হাত দিয়ে হয়েছে, পা দিয়ে হয়েছে কর্ম চলার কারণে, আর কিছু আছে যে আয়াত কাউলিয়া, রসুল বলছেন এটা ঘটবে, এটা ঘটবে, আগে পিছে ঘটে রসুল বলছেন, যা বলছে তা হয়েছে, সামনে যা বলবেন বলছে তা হচ্ছে, আর এরকম, এগুলো আয়াত কাউলিয়া। বুঝে আসছে কথাটা? নিদর্শন বিভিন্ন রকমের আছে। আবার আছে কিছু আছে আলামাতুল কিয়ামা, কিয়ামতের আলামত, এগুলিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা নিদর্শন। আবার নবুয়তের নিদর্শনের মধ্যে এটাও আছে যে ভবিষ্যতে আগেকার নবী তার কথা বলে গেছে। আর নবুয়তের মধ্যে এটাও আছে যে তার আগমনের আগে বিভিন্ন রকমের চিহ্ন ফুটে উঠবে, বিভিন্ন রকমের মানুষের কাছে কি বিভিন্ন কিছু, হ্যাঁ, বিভিন্ন জিনিস মানুষের কাছে প্রমাণিত হবে যে এটা করছে, নিশ্চয়ই বড় ধরনের কিছু একটা ঘটেছে। যেমন বলেছে যে যেমন স্বপ্নে দেখছে যে তার মা স্বপ্নে দেখছেন, কি দেখছেন, তার শরীর থেকে একটা আলো বেরোচ্ছে, যে আলো দিয়ে কায়সার এবং কেসরা প্রাসাদসমূহ আলোকিত হয়েছে। তো এগুলিকে বলা হয় এর হাসাদ, হ্যাঁ, এর হাসাদ বলে আরবিতে। তো বিভিন্ন জিনিস থাকতে পারে, হ্যাঁ। আর সবচেয়ে বড় মুজিজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম। তো এগুলি সবই আমরা বলতে চাচ্ছি যে কোরআনে এগুলি কিন্তু এর মধ্যে কোরআন হচ্ছে স্থায়ী, আর বাকিগুলি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে সাহায্য করে তখন হচ্ছে, সবসময় হয় নাই। দেখুন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নেই, হাত থেকে পানি বেরোছে, কিন্তু সবসময় পানি বের হয়নি, আল্লাহ যখন ইচ্ছে তখন। কারামতের আরও ঠুনকো অবস্থা,
এখানে ইচ্ছা কাজ করে, ওখানে ইচ্ছাও কাজ করে, ওখানে হঠাৎ করে আল্লাহ তাআলা দেখাবে তাকে ইমানটাকে বলতে করার জন্য, আরেকজনকে ইমানদার করার জন্য। ওখানে অনেক কিছুই করতে পারে না, অনেক কিছুই করার ক্ষমতা থাকে না। কিন্তু মৌজা আরেকটু বড়, মৌজা আরেকটু বড়। আর মৌজা আসবে, কারামত আসবে নবীর অনুসরণের মাধ্যমে। যারা নবীর অনুসরণের বাদে কারামত দাবি করবে সবগুলো হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ কুল্লি হাল কখনো কখনো তাহলে আযাব কি হয় শোনা যাবে, বা আযাব শোনা যাবে, এটা এটা স্পষ্ট জিনিস। এটা আমরা সাধনা করে কাশফ করে যেগুলি বলা হয় এগুলি হচ্ছে শয়তানের কারসাজিগুলি, এবং মানুষ এগুলি করতে পারে শয়তানের সাহায্যে। জিনে ধরে রাখবে, তুমি আকাশে উড়ে রয়েছো, জিন ধরে রাখছে, তুমি তো দেখতে পাচ্ছ না জিন, জিনের ইবাদত করলে জিনে তোমার সাহায্য করবে। আল্লাহ কোরআনে কারীম বলেছেন রব্বানাস্তামতাআ বা'দুনা বিবাদ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইয়া মাশাল জিন্নে কাদ ইস্তাকসারতুম মিনাল ইনসি, হে জিনেরা তোমরা তো মানুষের পথভ্রষ্ট বেশি করে ফেলছো। তারা কি বলবে? রব্বানাস্তামতাআ বা'দুনা বিবাদ, আল্লাহ আমাদের একে অপরকে সাহায্য করেছি আমরা, বালাগনা আজাল তালানা, এর সাহায্য করতে করতে আমাদের জীবন শেষ হয়ে গেছে, সুতরাং আমাদের কোনো কিছু করার নাই। আল্লাহ কি বলবো? আন্নারু মাসওয়াকুম, তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কারণ শিরিক ব্যতীত এরা খুশি হয় না, জিন কখনো শিরিক ব্যতীত আপনার খুশি হবে না। কেন করবে? আপনি যখন নম করবেন তাকে, অথবা তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা বিনয় প্রকাশ করবেন, তখন সে আপনাকে মনে করবে এতদিনে পাইছি এই লোকটাকে। হ্যাঁ, এখন আপনাকে সবসময় মুরিদ পাইছে ভালো করে, আপনার চালাবে ভালো, মানে এইটা আমার কথা শুনবে, তখন এ যাবতীয় শিরিক করাই নিবে, এখন সে আপনার সহযোগিতা করবে। এই জন্য যারা এই কাজগুলি করে সব জিনের সহযোগিতা নেয়, বেশিরভাগই ঈমান নিয়ে কবরে যাওয়া তাদের পক্ষে নসিব হয় না। তাদের